নমস্কার বন্ধুরা, আজ শনিবার 20 ডিসেম্বর। আজ শনিবার 20 ডিসেম্বর কেমন আবহাওয়া থাকতে চলেছে, আগামী 3 থেকে 4 দিনে কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ পুরো ভারতবর্ষে আমরা দেখব যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কনকনে ঠান্ডা আগামী দিনে আসতে চলেছে। তো আজ শনিবার আপনারা দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ এবং ঠান্ডার প্রভাব কিন্তু আজ থেকেই পড়তে চলেছে। কারণ আজ থেকে কিন্তু কুয়াশা এবং মেঘলা আকাশ থাকবে। এর কারণে কিন্তু ঠান্ডা, যে কনকনে ঠান্ডার কিছুটা প্রভাব আজ থেকে লক্ষ্য করা যাবে। আজ সকাল থেকেই শনিবার 20 ডিসেম্বর আজ থেকে কিন্তু এই পরিস্থিতি থাকতে চলেছে এবং আগামীকাল যদি আপনাদের দেখাই, আগামীকালও থাকছে এইরকমই পরিস্থিতি থাকছে। সকালের দিকে কিন্তু মেঘলা থাকবে এবং কুয়াশা থাকতে চলেছে। আগামী 3 থেকে 4 দিন এরকম কিন্তু থাকবে। পরে কিন্তু আরও তাপমাত্রা কমতে পারে, সেটি কিন্তু আমরা পরের ভিডিওতে দেখে নেব। তো মূলত আমরা মেঘমালাতে আছি, মেঘ এবং বৃষ্টিতে। তো মেঘ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কুয়াশা, ভারী কুয়াশা। যেমন দিল্লির দিকে, দিল্লির কিছু অংশে আছে, নিউ দিল্লির আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিউ দিল্লির কিছু অংশে রয়েছে এবং উত্তরপ্রদেশে রয়েছে, এরকম কিন্তু রয়েছে অনেক জায়গাতেই। এই যে সাদা রঙের হয়ে রয়েছে এটি কিন্তু ভারী কুয়াশা। এবং জম্মু কাশ্মীর, লাদাখে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরের যে ভারতবর্ষের উত্তরের রাজ্যগুলিতে, সেখানেও কিন্তু ভারী কুয়াশা কিন্তু জমে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিকটা দেখতে পাচ্ছেন হালকা কুয়াশা রয়েছে এবং এখানে কিন্তু তাপমাত্রা আজ কিছুটা কমের দিকে থাকতে পারে। বাংলাদেশেও রয়েছে কুয়াশা, দু একটি জায়গায় ভারী কুয়াশাও রয়েছে। আপনারা দেখাচ্ছে এই যে কালাইয়ের কিছু অংশে, এই যে মধ্যভাগটাই, এখানে কিন্তু ভারী কুয়াশাও রয়েছে। তো বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি নেই, আজ কোথায় বৃষ্টিপাত হবে, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে কি নেই, সেটা কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো এখানে আমরা চলে আসছি। আজ মূলত বৃষ্টির সম্ভাবনা ভারতবর্ষের কোথাও থাকছে না, শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন একদম জম্মু কাশ্মীরের এই যে পাহাড়ি অঞ্চলের এই দিক সাইডটা দেখতে পাচ্ছেন হালকা হালকা মেঘ রয়েছে এবং এখানে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা কিন্তু একটি রয়েছে। তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু মেঘলা আকাশ। যেমন কেরালার কিছু অংশে, তামিলনাড়ুর কিছু অংশে মেঘলা আকাশ থাকবে, এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। আগামী দিনে আপনাদের যদি দেখায় যে কোনো নিম্নচাপ তৈরি হবে নাকি বঙ্গোপসাগরে, এই যে আপনার রবিবার চলে এসেছি 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর চলে যাবো আমরা। এখানে চলে যাচ্ছে আমরা 22শে ডিসেম্বর। বঙ্গোপসাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চলে যাবো 23শে ডিসেম্বর মঙ্গলবার। তো এখানেও কিন্তু কোনো নিম্নচাপ ঘূর্ণাবর্ত নেই এবং বুধবারও কোনো ঘূর্ণাবর্ত নেই। বৃহস্পতিবার 25শে ডিসেম্বরও কিন্তু কোনো ঘূর্ণাবর্ত, নিম্নচাপ নেই। কিন্তু 25শে ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা থাকতে চলেছে পশ্চিমবঙ্গে এবং এখানে তাপমাত্রা কিন্তু কিছুটা কম থাকতে পারে এর কারণে, কুয়াশার কারণে। তো এখানে আমরা চলে যাচ্ছি তাপমাত্রা, কতটা তাপমাত্রা থাকতে চলেছে সেটি কিন্তু আমরা দেখে নেবো এখানে। তো আজ সকালে কেমন তাপমাত্রা রয়েছে সেটি কিন্তু আমরা দেখে নেবো। আজ সকালে শনিবার সকাল 6টার সময় কেমন তাপমাত্রা রয়েছে, এখানে সকাল 6টার সময় আমরা চলে যাব। যেখানে সবথেকে বেশি সবুজ সেখানে কিন্তু সবথেকে কম তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন এবং আকাশি কালারে যেখানে হয়ে রয়েছে সেখানে কিন্তু মানে 0 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা রয়েছে, যেখানে আকাশি কালার হয়ে রয়েছে। এবং ভারতবর্ষের এই পাহাড়ি অঞ্চলে এরকম তাপমাত্রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দিকটা যদি দেখি, পশ্চিমবঙ্গে কিছুটা কিন্তু হলুদ ভাব রয়েছে, খুব একটা যে কনকনে ঠান্ডা সেরকম কিন্তু নেই। কিন্তু মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের কিছু অংশে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ অংশটা বেশি রয়েছে, এখানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রি বা তারও নিচে 7-8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু এইরকম জায়গায় রয়েছে। কলকাতায় যদি আপনারা দেখায়, কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে বর্ধমানে 15, 14 ডিগ্রি, দুর্গাপুর বাঁকুড়াতে 15, পুরুলিয়াতে 14, শান্তিপুরে 16, চন্দ্রনগরে 16, কোলাঘাটে 16 এবং হলদিয়াতে 17, হলদিবাড়িতে 19, এরকম কিছু তাপমাত্রা থাকতে চলেছে। বীরভূম সিউড়িতে 13, মুর্শিদাবাদে 15 এবং মালদাতে 15, দক্ষিণ দিনাজপুরে 13, উত্তর দিনাজপুরে 12, শিলিগুড়িতে 12, কোচবিহারে 12, এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গে কিছুটা তাপমাত্রা কম থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়, কিন্তু প্রায় একই তাপমাত্রা থাকবে।
এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু থাকতে চলেছে। আজ সারাদিন মেঘলা আকাশের সম্ভাবনা থাকতে পারে, দুপুরের দিকে কিন্তু রোদ বেরোতে পারে, এরকম কিন্তু পরিস্থিতি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেটগুলি সবার আগে দেখার জন্য।